মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সদর এই মাহফিলের যিনি সভাপতি ঐতিহ্যবাহী মুজাদ্দিদিয়া দরবার শরীফ গোবিন্দপুরের পীর সাহেব হুজুর আলহাজ শাহ সুফি হাফেজ সৈয়দ নেসার আহমদ সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকল বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে এই 3 দিন ব্যাপী মাহফিলে যারা তাশরিফ আনবেন, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাহেব হুজুর কেবলা মধ্যজুল্লুহুল আলী, বানিয়াপাড়ার হযরত পীর সাহেব হুজুর কেবলা হুজুর মনে এসেছিলেন নাকি? গতকাল এসেছিলেন। আলহাজ হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ রব্বানী পীর সাহেব বদরপুর দরবার শরীফ আজকে আসছেন। হুজুর আজকে আসছেন, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে বারাকাত দান করুন বলে আমিন। বিশেষ করে রাজাপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ নদীমুর রশিদ আল কাদিরি সাহেব সহ বাংলাদেশের খ্যাতনামা কারিগণ তারা এসে তেলাওয়াত করেছেন। আজকেও আসছেন, আগামীকালও আসবেন। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আলোচক ধামতি কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব সহ আমার পূর্বে যিনি ওয়াজ নসিহত পেশ করলেন জনাব আলহাজ হযরত মাওলানা বাহার সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ কবুল করুন। এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হাজারাতে ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবান। আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম এবং প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। সাথে সাথে আলেম ওলামা আল্লাহর ওলিদের সোহবত নেবার সুযোগ দান করলেন। আমরা এই সুযোগটি পেয়েছি। আসুন সকলেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়নে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কৌসাইনি আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের যে চরিত্র ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল,
বৈশিষ্ট্য ছিল, সবগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে আমার নবীকে আল্লাহ তাআলা কি কি দান করেছেন। ওয়া আতুহু খুলুকা আদম, আমার নবীকে আল্লাহ দিয়েছেন আদম নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া মারিফাতা শীস আলাইহিস সালামের মারিফত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। ওয়া সুজাআতা নূহ আলাইহিস সালামের সুজাআত, বীরত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ওয়া খুল্লাতা বা খিল্লাতা ইব্রাহিম নবীর বন্ধুত্ব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। ওয়া লিসানা ইসমাইল ইসলাম খুব ভালো ভাষা জানতেন, এই ভাষাটা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। ওয়া রেদা ইসহাক নবীর সন্তুষ্টি, এটা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। ওয়া ফাসাহাতা সালেহ আলাইহিস সালাম, তিনি খুব সুন্দর করে কথা বলতে পারতেন, এই চরিত্রটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া হিকমাতা লুত আলাইহিস সালামের এক্সপিরিয়েন্স, প্রজ্ঞা, নলেজ এন্ড এক্সপিরিয়েন্স সমান উইজডম, হিকমাত, এটাও আল্লাহ আমার নবীর ভিতরে কম্পোজ করে দিয়েছেন। ওয়া বুশরা ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন, সেই সুসংবাদটাও আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। ওয়া জামালা ইউসুফ নবীর যত সৌন্দর্য ছিল চেহারায়, সমস্ত সৌন্দর্যটা আল্লাহ নবীকে দিয়েছেন, তার চেয়ে আরো বেশি দিয়েছেন। ওয়া শিদ্দাতা মুসা নবীর কঠোরতা, এটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া হাইবাতা সুলাইমান নবীর হাইবাত, সেটাও আল্লাহ দান করেছেন। ওয়া ইলমা খিজির আলাইহিস সালামের জ্ঞান। ওয়া জিহাদা ঈসা নবীরকে আল্লাহ তাআলা জিহাদের ক্ষমতা দিয়েছিলেন, সেটাও আল্লাহ দান করেছেন। ওয়া তাআতা ইউনুস নবীর আনুগত্য। ওয়া হুব্বা দানিয়াল নবীর ভালোবাসা। ওয়া সাউতা দাউদ নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর, এটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া ওয়াকারা ইলিয়াস আলাইহিস সালামের গাম্ভীর্য, সম্মান, এটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া ইসমাতা ইয়াহইয়া নবীকে আল্লাহ তাআলা ইনোসেন্ট হিসাবে করেছেন, সেই চরিত্রটা, সেই ক্যারেক্টারিস্টিকটাও আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া জুহুদা ঈসা নবীর যে জুহুদ, তার দুনিয়া বিমুখ হওয়া, এটাও আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। এই রকম যত নবীকে 1,23,999 জন নবীকে যত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন, সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ফাইন্ড আউট করে, কম্পোজ করে নিয়ে আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা ভাগ্যবান না? আমরা খুশি না? আপনারা সবাই খুশি? আসুন সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে আরো একটি বার শুকরিয়া তান করে নিয়ে আলহামদুলিল্লাহ। আরো যারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবেশটা আমাকে অনেক ভালো লেগেছে। আমি এর আগেও কয়েকবার এসেছিলাম, ওই সময়ের পরিবেশ আর এখনকার পরিবেশ আসমান জমিন পার্থক্য। আল্লাহ নবীদের দরবারে কখন কি হয়ে যায় আসলে বলা যায় না, ঠিক কিনা বলেন? সুন্দর একটা মসজিদ না, সুন্দর একটা মসজিদ, প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, মাঝখানে গাছগাছালি আছে, তারপরে আপনারা খুব আশিক মানুষ, আলেম ওলামা ভরপুর আছেন, অনেক ভালো লেগেছে। যে কোনো জিনিসের পরিবেশ যত ভালো হয় সেখানে বসে থাকতে, কথা বলতে সেখানে মজা লাগে। মাইকটা অনেক সুন্দর, ভালো মাইক, আলহামদুলিল্লাহ। সব দিক মিলে পরিবেশটা অনেক সুন্দর। আপনার অত্যন্ত মুআদ্দাব, অত্যন্ত আদববান, কারণ ওলিয়া উলিয়ার দরবারে যারা আসেন কোনো বিয়াদব আসে না। কথা বলেন? যদি কোনো বিয়াদব আসে ওটা আদবওয়ালা হয়ে যায়।
আর তরিকু কুল্লুহু আদাব, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। ওফি কুল্লে মাউদাইন আদব, প্রত্যেকটা ঘাটে ঘাটে আদব। এই যে আমাদের এই দরবারের যিনি দায়িত্বশীল, এই হুজুর কিন্তু আদব দেখিয়ে খেদমত করে আল্লাহর ওলি হয়েছে, বিয়াদবি করে নয়। আমরাও যদি ওলি হতে চাই, তাহলে ওলি হতে হলে আদব দেখিয়ে ওলি হতে হবে। চোরের কাছে চোর যায়, ডাকাতের কাছে ডাকাত যায়, ওলি আল্লাহর কাছে ওলি আল্লাহ যায়, আলেমের কাছে আলেম আছে, ঠিক কিনা বলেন? আপনারা এখানে এসছেন, আপনাদের মর্যাদা অনেক বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা বলেই আমি মূল আলোচনায় যাব। গত কয়েকদিন আগেই ছাত্রদের পড়ালাম, রাসূলুল্লাহ বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন ঘরে অথবা কোনো মজলিসে যখন কোনো একটা কওম একটা সমাবেশ করে, জমায়েত হয়, ইয়াতাদারাসুনাহু, পরস্পরে মুতাদারাসা করে, কেউ হাদিস বলে, কেউ হাদিস শোনে, কেউ কোরআন পড়ে, কেউ কোরআন শোনে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে। এই যে মজলিস, কোরআনের তেলাওয়াত, একজন হাদিস পড়বে, আরেকজন শুনবে, এরকম যদি মজলিস হয়, আল্লাহ রসুল বলেছেন, হাফাতহুমুল মালাইকা, পুরো মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতারা পরিবেষ্টন করে নেন। হয় না? আরো জোরে বলেন। পুরো মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা কি করেন? বেষ্টন করে নেন। ওয়া গাশিয়াত হুমুর রহমা, আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আসমান থেকে সাকিনা নাজিল হয়, শান্তি আর শান্তি। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহর কাছের যে ফেরেশতা আছে, এই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা ওই মজলিস নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি একা স্মরণ করি। বান্দা যদি মজলিসে স্মরণ করে, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়ে মজলিস করে আমার বান্দারে স্মরণ করি। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘত সামনে আসে, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য এক হাত সামনে আগায় যাই। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক হাত সামনে আগে আসে, আমি আল্লাহ তারে নেওয়ার জন্য 10 হাত সামনে আগায় আসে। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে আসে, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য দৌড়ায় আসি। কামা ইয়ালিকু বিশান, যেভাবে আল্লাহর জন্য সম্ভব। তাহলে আমরা এখানে যারা এসছি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য এসছি। আমরা কি পীর পাওয়ার জন্য আসছি? কোন অলি পাওয়ার জন্য আসছি? হ্যাঁ, অলি হওয়ার জন্য আসি। তবে আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা পাবো, আল্লাহ আল্লাহ রসুলকে আমরা খুশি করব। ঠিক কিনা বাবা? ঠিক না? তা আপনাদের নিয়তগুলো সহি করে নেন। রসুল বলেছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। এই মুমিনের নিয়ত তার আমলের চেয়েও কি? শয়তান মানুষের যে বডি প্রোফাইল, প্রত্যেকটা রক্তে রক্তে ব্লাড সার্কুলেশন যেখানে হয়, সব জায়গায় শয়তান চলতে পারে, কিন্তু বান্দা কি নিয়ত করবে শয়তান এটা জানে না। আল্লাহু আকবার বলেন। নিয়ত আপনাদের ভালো করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাঠটাও ভরে যাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। আমি যদি অসুস্থ, আপনাদের পরিবেশ দেখে আমি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। জরবান আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা করব আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে।
এই পৃথিবীতে নবীর কি শান, নবীর কি মান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আসুন তাহলে আমরা শুরু করি। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ সূরাটির নাম কি? ইনশিরাহ। ইনশিরাহ এই সূরাটি আল্লাহর কোরআনের 94 সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কোরআনের সূরা কয়টি? 114টি। বাজান কয়টি? 114টি সূরা। 94 যে সূরাটি তারতিবুস সূরার দিক থেকে এই সূরাটির নাম হলো সূরাতুল ইনশিরাহ। কি নাম? ইনশিরার মূল অক্ষর হলো সরাহ, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রশস্ত করে দেওয়া। আল ইনশিরা মানে কি? প্রশস্ত করে দেওয়া, বড় করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সরা মানে তো বুঝেন, সরা মানে ব্যাখ্যা। এখানে আলেমরা আছে, যেমন বুখারীর সরা উমদাতুল কারি আলা শারহে সহিহুল বুখারী, মিশকাতের সরা মিরকাতুল মাফাতি। সরা মানে খুলে দেওয়া, সরা মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। আল্লাহ একটা সূরা দিলেন, নাম দিলেন সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেওয়া। আমার নবীকে আল্লাহ বলে দিলেন, দোস্ত আপনি ন্যারো মাইন্ডের নবী না, আপনি ব্রড মাইন্ডের নবী। আমার নবী কোন মাইন্ডের নবী? ব্রড মাইন্ড নাকি ন্যারো মাইন্ড? বড় না? অনেক বড়। কেমন বড়? নবী দিল দরিয়া। আল্লাহু আকবার। আকাশের মতো নবীর দিলটা, আরশের মতো প্রশস্ত, সাগরের মতো বিশাল নবীর হৃদয়টা। অমুসলিমরা আসলেও নবী তাদেরকে বসতে দিতেন। কোন অভাবী আসলে নবী কখনো না বলতেন না। গতকালকে হাদিস পড়লাম, একজন মহিলা তিনি সুন্দর করে নবীর জন্য একটা লুঙ্গি বানাইছেন। লুঙ্গি তো চিনেন? তহবন কি? ইজার, তহবন, লুঙ্গি। সেটা কারুকার্য করে লুঙ্গিটা বানাইছেন। আর আল্লাহর নবীর লুঙ্গির প্রয়োজনও ছিল। সাহাবীকে বললেন, এটা আমি রাসূলুল্লাহর জন্য বানাইছি, আপনি আল্লাহর নবীকে এই লুঙ্গিটা একটু পরতে দেন, হাদিয়া দেন নবীকে। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। রাসূল বলেছেন তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হাদিয়া কেউ চেয়ে নিলে ওটা হাদিয়া হয় না। চেয়ে নিলে কি হাদিয়া? হাদিয়া খুশি মনে দিতে হয়। এই ওলি আল্লাহর দরবারে মানুষ নিয়ে আসে, চায় না, খুশি মনে দেয়, ঠিক না? শর্ষিনার হুজুর আসে, সোনাকান্দার হুজুর আসে, জোনপুরের হুজুরের আসে, 200 বোতল 300 বোতল পানি, তেল পরা আমাকে হুজুর আসে। এই দরবারের বিভিন্ন জায়গায় যায়, মানুষ পানি পরে নেয় না? নেয় কি না? শর্ষিনা হুজুরে দেখছি টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায়, 1 কিলোমিটার লাইন। টাকা দিবে, তারপরও কত টাকা ফেরত দেয়, নেয় না। টাকা দিবে, মানুষ টাকা নেওয়ার জন্য কত ধান্দা পাতে, ফান পাতে। আর আল্লাহর ওলিরা টাকা, সব টাকা নেয় না। হুজুর বলল, আমাদের নেসার হুজুর বলল, পিসা হুজুর বলল যে একজনে চাইছে এখানে 3 কোটি 3.5 কোটি টাকা দিয়া একটা প্রজেক্ট করে দিবে। হুজুর বলছে আমি নেই নাই, অন্য জায়গায় দেন। কথা বলেন না? আল্লাহর ওলিরা সব সময় সব জিনিস নেয় না, নেয়। আর অনেক আছে ভণ্ড পীর যারা টাকা নেওয়ার জন্য ফান পাতে। কি বাবা আছে না? আমি যদি এখন থাল পাতে দিই, আমারে কেউ 1 টাকাও দিবে না। দিবে নাকি? দিবে? আপনি যদি থাল পেতে বসেন, কেউ দিবে? আর আল্লাহর ওলিরা
বাসায় বসে থাকে, মানুষ দূর দারাজ থেকে, দেশ থেকে বিদেশ থেকে হুজুরের কাছে টাকা দিয়ে দেয়। এটা মহব্বতে, ভালোবাসায়, এটা হাদিয়া, এটা চেয়ে নেয় না। এটা কি হাদিয়া? দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। তবে একটা জিনিস শুনে নেন, হাদিয়া পাওয়ার পরে একাই খেতে হয় না। হাদিয়া পাওয়ার পরে কি সবাইরে বন্টন করে দিতে হয়। আমাদের এক ওস্তাদ বলছেন, সুফি সাহেব, সুফি আব্দুর রশিদ শাহ হুজুর, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, শর্ষিনা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। হুজুর বলছেন, হাদিয়া যদি মানুষে না দেয়, হাদিয়া পচে যায়, ওটা পচে যায়। এই জন্য সবাইরে দেয়। দেখেন আল্লাহর ওলিরা তাদের দরবারে যখন হাদিয়া আসে, তখন মানুষদেরকে বিভিন্ন ভাবে খাওয়ায়। অমুকে আপেল দেয়, অমুকে কমলা দেয়, এটা দেয়, দেয় না? এটা দেয় কেন? হাদিয়া। নবীর কাছে যখন হাদিয়া আসতো, নবীজি এগুলো নিজে খেতেন, সাহাবা ইকরামদেরকে বন্টন করে দিতেন। নবীর কাছে যখন সদাকা আসতো, নবীজি বলতেন, না, আমি সদাকা খাই না, আমার বংশের কেউ সদকা খাবে না। এটা আউসাখুল মাল, সম্পদের ময়লা, এগুলো আমরা খাই না, এগুলো গরিব দুঃখীদের হক। সুবহানাল্লাহ বলেন। নবীকে হাদিয়া দিলেন কি? শুনতেছেন? কি দিলেন? নবী লুঙ্গিটা পরে খালি বের হয়েছে, মনে করেন সামনে একটু হাঁটাচলা করছে, তো এক গরিব সাহাবী দেখছে নবীরে, বলছে, হুজুর আপনার লুঙ্গিটা না অমায়িক, অনেক সুন্দর হয়েছে। এই কথা বলতে দেরি, নবীজি যাইয়া বাসায় যাইয়া লুঙ্গিটা খুলে ভাঁজ করে সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবী চাইছে, দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা বলতেছে, এই শোনো, আল্লাহ নবীর এমনি লুঙ্গি নাই, একটা লুঙ্গি নবীর এই মুহূর্তে প্রয়োজন ছিল, একজনে দিল হাদিয়া, তুমি অন্য কিছু চাইলে তো হতো, নবীজির কাছে লুঙ্গিটা চাইছো, এটা লুঙ্গি নবীর প্রয়োজন ছিল, নবীকে মানাইছো সুন্দর। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। নবীজির লুঙ্গিটা তুমি কেন চাইলা? আমি দেখলাম, আমি শুনেছি আল্লাহ নবী কোনোদিন কোনো কিছু চাইলে না করে না, আমি জানি নবীর কাছে এটা খুব প্রিয়, তা আমি দেখি তো নবীর কাছে এটা চাই বসলাম, দেখি তো নবীজি কি করে। দেখলাম যে সত্যি নবীজি লুঙ্গিটা দিয়েই তো দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে কেউ কোনো কিছু চাইলে নবীজি কখনো তাকে না বলতেন না। কেমন নবী? ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার চেয়ে সুন্দর এই চোখ কখনো কাউকে দেখে না। নবী গো, এই পৃথিবীর কোন নারী আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই, আপনি এত সুন্দর নবী। সাহাবায়ে কেরাম বলেন, মুসনাদুদ দারিমির হাদিস, এই তো পড়ালাম কয়েকদিন হলো, পূর্ণিমার চাঁদ। সাহাবীদের একটি দল বলেন, আমরা নূর নবীর সামনে বসা, আমরা একবার চাঁদের দিকে তাকাই, দেখি চাঁদের মধ্যে কালো কালো দাগ। আর একবার আমরা আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, দেখে আমার নবীর চেহারায় কোনো দাগ না। নবী চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত বলেন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ত্রুটিমুক্ত করে বানালেন,
কান্নাকা খুলেকটা কামা তাসা, কেমন বানাইছেন আল্লাহ রে। দুনিয়ার মানুষ শুনে নাও, আপনি আমি মার পেটে জন্ম নিয়েছি, আল্লাহ যেভাবে চাইছেন ওইভাবে আমাদেরকে বানাইছেন। আর তার দোস্তের ব্যাপারে বললেন কান্নাকা খুলেকটা কামা তাসা, আপনি যেমন চাইছেন আমি আল্লাহ আপনার চাহিদা মতো আপনারে বানাইছি। আপনি যেমন করে চাইছেন আমি আল্লাহ ওই রকম আপনারে বানাইছি। আপনি চিন্তা করতে পারেন, নবী যেমন করে চাইছেন তার মার পেটে ওই রকম আল্লাহ নবীরে বানাইছেন। এই জন্য নবীর চেহারার নূরের কসম খেলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, এই সূরার আগের সূরা মিল দেখেন, আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা, দুহা মানে আলো। দুহা মানে কি? আলো। বাজান একটু বলেন না, দুহা মানে আলো, ঝলমলে আলো। সকালবেলা সূর্যটা উঠলে 1-1.5 ঘন্টা পরে আলোটা ঝলমল হয় না, জাকজমক হয় না? এই আলোটাকে বলা হয় দুহা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর করেছেন, এখানে দুহা দ্বারা আকসামাল্লাহু আযজা ওয়া জাল্লা নূরা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুহা দ্বারা আমার আল্লাহ আমার নূর নবীর চেহারার নূরের কসম করেছেন। আমার আল্লাহ তার বন্ধুর চেহারা মোবারকে যে নূর আছে, এই নূরের কি করছেন? কসম, কসম, শপথ করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার নবীর চেহারাটা আমার আল্লাহর কাছে কত ভালো লাগে। নবী উপরের দিকে তাকাই রয়েছে, কোন দিকে? কোন দিকে? আল্লাহ বলেন আমার কাছে, আমার দিকে তাকাই থাকেন, আমার খুব ভালো লাগে। আপনি তাকায় থাকলে বুঝি যে আপনি কি চান। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি যে উপরের দিকে তাকায় থাকেন আরো তাকান। আপনি তাকাইলে তো আমি আপনারা দেখি, আপনি তাকান, আপনি তাকাইলে আমার ভালো লাগে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি উপরে তাকান, আপনি কিছু বলেন না, কারণ আপনি তো বলবেন না আমি জানি। আপনি বলবেন না, আপনি সময় মতো বলবেন যখন আপনার উম্মত বিপদে পড়ে যাবে। কিন্তু এখন মনে হয় কি যেন চাইতেছেন, কিন্তু আপনি বলতেছেন না। তবে আমি বুঝে ফেলেছি, হয় না? আরো ধরে আমি কি বুঝে ফেলেছি। কয় বুঝছেন? তাহলে কি বুঝেছেন নবীজি? কয় আপনি চান এই মুহূর্তে আপনার কেবলা তো বাইতুল মুকাদ্দাস, ইহুদিদের কেবলা। 16-17 মাস নামাজ পড়তেছেন আপনি, কিন্তু আপনার মনটা এখন চাইতেছে আপনার বাবা, আপনার দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, আপনার আরেক বাবা মিল্লাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর কেবলা, ইসমাইলের কেবলা। যে ইব্রাহিমের দোয়ায় আপনি নবী হয়েছেন। কার দোয়ায়? কথা বলেন না, কার দোয়ায় নবী? কি দোয়া করছেন? দলিল, দলিল মুসনাদে আহমদ 17,191 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ বিন হাম্বল জানাতন ব্যক্তি না। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। 99 বার আল্লাহর স্বপ্নে দেখছে। কয়বার? ইমাম আহমদ বিন হাম্বল ফতোয়া দিলেন আল্লাহর কোরআনটা কাদিম ও বিনশ্বর। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, আল্লাহর কোরআনটাও সিফাত, এটারও কোনো পরিবর্তন নাই। কিন্তু কিছু আলেম বুঝতে না পেরে সরকারের কাছে কি যেন বলল। ও দেশের খলিফা মামুনের যুগে, সেই সময়ের খলিফা ছিলেন তিনি, ইমাম আহমদ বিন হাম্বলকে গ্রেপ্তার করে জেলখানায় দিলেন। কোন জায়গায়? জেলখানার শ্বশুর বাড়ি, আরামের জায়গা না, কিন্তু কিছু মানুষের জন্য আরামের জায়গা। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতিরে জেলখানায় নিছে, এর এই মোল্লারে জেলখানা আনে লাভ কি? এই জেলখানায় দিলে জেলখানার ইট পাথর বালু সবাই খালি আল্লাহ আল্লাহ জিকির করে।
জেলখানার যত দারোয়ান আছে, জেলার আছে, সবার কলব জারি করে দিছে, খানকা বানাই দিছে জেলখানা। ওই মোল্লারে এই জায়গায় রাখে লাভ নাই, জায়গা মতো পাঠাই দাও, যেখানে ছিল ওইখানে ভালো ছিল। ইমাম আজম রে জেলখানায় নিয়ে গেছে। ইমাম আজম কারাগারে যারা বন্দী ছিল, বন্দীদেরকে নিয়ে তিনি এখানে ফেকা বিভাগ চালু করে দিছে, ইফতা বিভাগ, ওইখানে ফতুয়া চালু করে দিছে। এমন ফতুয়া শিক্ষা দিলেন, সব জেলখানার যত অশিক্ষিত কারাগারে যারা ছিল, জেলখানার মধ্যে যতগুলো আসামি, সব আসামি মুফতি বানাই দিছেন। চিন্তা করলে এই মোল্লার এই আলেম রে এখানে আনে আরো বিপদ। সুবহানাল্লাহ বলেন। শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইকে একবার কোনো কারণে তিনি কারাগারে গেলেন। জেলার চিন্তা করতেছে কি করা যায়। শোনা গেছে হুজুরের একটি কারামত ছিল এই যে তিনি ফজরের নামাজ মসজিদের নববীতে গিয়ে পড়তেন। জেলখানার কারাগারের যিনি দায়িত্বশীল ছিলেন উনি এসে দেখেন হুজুরের রুম সব ঠিক, ভিতরে মানুষ নাই। নাস্তা দিতে আসবে, একদিন আগে আসছে, নাস্তার আগে হুজুর চলে আসতো, আসছেন একটু আগে আসবে, এসে দেখে হুজুর নাই। ওনার তো মাথা খারাপ হয়ে গেছে। একজন বন্দী যদি কারাগারে যদি হারায় যায় বিপদ না? চাকরি থাকে? দেখলেন পরে আবার আধা ঘন্টা পরে আসলেন, হুজুর জায়গা মতো আছে। আল্লাহর ওলিরা সায়ের করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কা রোশন কর দিয়া, হায় आंखों को बीने कर दिया। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। अल्लाहु আকবার। আল্লাহর ওলিদের খেলাটা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের খেলা কি আলাদা। অনেকে বলে ওনার দরবারে লোক যাওয়া যাবে না। নিজামউদ্দিন আউলিয়া ভারতের কে? শুনতেছেন কথা? কথায় কথা বেড়ে যায়। ভারতের নিজামউদ্দিন আউলিয়া কি নাম শুনেন নাই? নিজামউদ্দিন আউলিয়া ওই সময় দিল্লির সম্রাট ছিল গিয়াসউদ্দিন বলবান, সুলতান গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান সে বলল, রে নিজামউদ্দিনের দরবারে যেভাবে লোকজন আসতেছে, না জানি দিল্লির ক্ষমতা দখল করে নেয়। ওরে যে সাহায্য সহযোগিতা করি, দরবারে যে খিচুড়ি ফাঁক হয়, এই সহযোগিতা বন্ধ করে দাও, লোকজন কমায় দাও। হুজুরের কাছে মেসেজ আসলো নিজামউদ্দিন আউলিয়ার কাছে, হুজুর সরকারি সহযোগিতা আসবে না, আপনার দরবারে মানুষজন কমে যাবে, বাবুর্চিকে বলে দেন যে খাবার যেন কম রান্না করে। হুজুর বলে, কত ডেকচি রান্না করো প্রতিদিন? কয় 40 হান্ডি খিচুড়ি রান্না করি। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে বললেন, আগামী কাল থেকে 80 হান্ডি 80 পাতিল খিচুড়ি রান্না হবে। বলে, হুজুর এটা কেমন কথা? লোক হবে বন্ধ, লোক বন্ধ করে দিবে, সরকারি সহযোগিতা আসবে না, খিচুড়ি বেশি হবে। বলে, দেখো লোক পাঠাই দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক 80 ডেকচি পাতিলে রান্না খাওয়ার লোক শর্ট পড়ে গেল 1 ডেকচি। হুজুর বলে, খাবার আরো বসায় দাও, আরো 20 ডেকচি দিল, 100 ডেকচি খান্না রান্না হলো। আর এদিকে গিয়াসউদ্দিন বলবান দিল্লির সম্রাট শুনতে পেয়েছে লোকজন খালি বাড়তেছে, দরবারের সম্মান বাড়ে। বলে, রে কি অবস্থা রে, এত বিপদ। মনে মনে চিন্তা করছে মোল্লারে গ্রেপ্তার করে জেলখানায় নিবে। নিয়ত করছে খারাপ, খারাপ নিয়ত করার কারণে ওই যেদিন নিয়ত করছে ওই দিনের পেশাব বন্ধ। ওই দিন থেকে আর পেশাবে হয় না। কি হয় না? জায়গা এমন জায়গায় হিট হয়েছে, বিপদ কিনা কথা বলে না, জোরে বলেন। কি বন্ধ হয়েছে? আচ্ছা মনে করেন আপনার পেশাবে ধরছে,
2 ঘন্টা ধরে পেশাব করে নাই, যদি 10 প্লেট বিরিয়ানি দেয় সামনে, ভাই বিরিয়ানিটা খাও, পেশাবটা 1 ঘন্টা পরে করো, কি বলবেন? ভাই তোমার বিরিয়ানি রাখো, আগে পেশাব করতে দাও। কি বলেন আপনারা? কি করবে? বলে খালি একটু পেশাব করতে দাও, বিরিয়ানিটা রাখো, আমার বিরিয়ানি লাগবে না। বলে ভাই 1 কোটি টাকা দিব, একজনের বাথরুমের চাপ ধরছে, 1 কোটি টাকা হাতে দিব। বলে ভাই টাকাটা রাখো, খালি বাথরুম করতে দাও। কি বলেন? আর না হলে সর্বোচ্চ বললে এতটুকু বলবে যে টাকাটা আমার হাতে দাও, আমি হাতে নিয়ে বাথরুম করব। কথা বলেন? তবু বাথরুম মিস নাই, তবু বাথরুম। সুলতান গিয়াসউদ্দিন বলবান, পেশাব বন্ধ, দেশি বিদেশি, সরকারি বেসরকারি, যত ডাক্তার কবিরাজ চিকিৎসা যা ছিল সব শেষ। কেউ কোনো চিকিৎসা করে 1 ফোঁটা পেশাব করাইতে পারে নাই। আচ্ছা আপনারা বলেন, পেশাব করতে যে বসেন, সুইচটা কি আপনারা দেন না আল্লাহ দেয়? সুইচ দেখে মনে করেন পেশাব করতে বসেন, সুইচ আর অফ হয় না। আচ্ছা আপনারা যে হাসেন, আসলে কি একটু চিন্তা করে দেখছেন? এই যে পেশাব করতে বসলাম, বল বল করে পেশাব হয়ে গেল, পেটটা খালি, কি শান্তি। কথা বলেন না কেন? শান্তি না? কিন্তু পেশাব আছে ভিতরে, কনকন করতেছে, মাগার পেশাব করতে বসে পেশাব হয় না। যার এই রোগ আছে তিনি বুঝেন এটা যে কত জ্বালা, ঠিক কিনা? একজন 1 দিন গেল, 2 দিন গেল, 3য় দিন পেশাব হয় না 3 দিন পর্যন্ত। তো একজন দরবেশ মানুষ, স্বাভাবিক, উনি বলল, বাবারে আমাকে দিল্লির সম্রাট, দিল্লির প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন বলবানের পেশাব বন্ধ, যত চিকিৎসা করো এটা দুনিয়াবি রোগ না, উপরের রোগটা। কোন জায়গার? কোন জায়গার? উপরের। মনে রাখবেন, পেশাব করতে বসে বুখারীর হাদিস, নবীজি বাথরুম যাওয়ার পরে বাথরুম থেকে বেরোয় পড়তেন গুফরানাকা, ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। কেন? বাথরুমটা যে ক্লিয়ার হলো, এটা একটা কষ্টদায়ক জিনিস, ঠিক না? কষ্টদায়ক না? কষ্টদায়ক জিনিস। পেশাব করতে বসে আর সুইচ বন্ধ হয় না, চলতে আছে, হয় না এরকম? কিন্তু সুইচটা অটোমেটিক অফ করে দেন কে? আবার জারি করে দেন কে? আল্লাহকে চিনার জন্য অন্য কিছু লাগবে না, শুধু এইটুকু হইলে তো যথেষ্ট। কষ্ট হচ্ছে? কয়দিন পেশাব বন্ধ? পুরো দিল্লির কান্নার রোল পড়ে গেল, মা চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আদরের সন্তান গিয়াসউদ্দিন বলবান পেশাব করতে পারে না। মা নামাজি, আল্লাহওয়ালা, মা আল্লাহর কাছে দোয়া করে স্বপ্নে বলে দিল, কবিরাজে কাজ হবে না, তুমি চলে যাও ওই দিল্লির আরেকজন ক্ষমতাবান আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, তার কাছে গিয়ে বলো সে যদি একটা তাবিজ দিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আসছে না, এবার আরো শক্তি বাড়বে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন পেশাব বন্ধ? মার মন খালি কি করতেছে? ছটপট করতেছে, রে আমার ছেলের পেশাব বন্ধ। স্বপ্নে বলে দিল, যাও নিজামউদ্দিন আউলিয়ার কাছে যাও, সে তোমার ছেলের পেশাবের জন্য, যাতে করে পেশাব হয়, এটা তাবিজ বানাইয়া দিবে, না হলে পানিতে পড়ে ফু দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? অনেকে বলে ফু লাগে না, পরা কপালেরা আছে না এরকম? কই ফু লাগে না, কি লাগে না? নিজে যখন বিপদে পড়ে তখন বুঝে ফু জিনিসটা কি। এক লোক বলছে, আমি জিন বিশ্বাস করি না। এই জিন বিশ্বাস না করলে এটা কুফরি হবে না? জিন কোরআনে সূরাতুল জিন আছে না? আল্লাহর কি লীলা খেলা, ওর স্ত্রীরে ধরছে জিন। কি ধরছে? এখন
সবাই বলছে ভাই আপনি কোনো তাবিজ কবজ করতে পারবেন না, কারণ আপনি এর আগে কয়দিন আগে বলছেন আপনি জিন বিশ্বাস করেন না। কয় ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আমার জিন ধরছে আমার স্ত্রীরে, আমারও ধরবে, পরে বিপদে পড়বো, আমি তওবা করলাম, আমি জিন বিশ্বাস করি। অনেক আছে ভূ বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না, আছে না এরকম আছে? অথচ আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার বায়োগ্রাফি দেখেন, তিনি জীবনে যে কত ফু দিয়েছেন তার কোনো হিসাব নাই। আমি না শুনেছি আগে আল্লাহর ওলি না এক অলির কাছে ফু নিতে আইছে, বলছে সব খুলে ধরো, ফু দিচ্ছে, দূর থেকে ফু দিচ্ছে। আরেকজন কইছে ফু লাগে না হুজুর, মুখের কাছে নিয়েছে, হুজুর ফু দেন, ফু দিচ্ছে, জ্বলে পুড়ে গেছে। একবার ফু দিচ্ছে, আবার ফু নিতে আইছো, সহ্য করতে পারবে না। এটা কারামত। এটা কি কারামত বলা হয়? আমরুন খারিকুন লিল আদাত। অনেকে কারামত বিশ্বাস করে না, আবার কিছু মানুষ আছে কারামত খালি বানায় বানায় বলে। হুজুর আপনারে না রাত্রে স্বপ্নে দেখলাম, কিছুই দেখে নাই, হুজুরের মুকাররাব হওয়ার জন্য। এরকম ভণ্ড আছে, কথা বলেন। হক্কানি পীর মাশায়েখ যেমন আছে, ভণ্ড পীরেরাও আছে, আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি। এরা বলে পীরানে পীর, এরা পীর নয়, আচ্ছা ইবলিশ শয়তান। ঠিক না? মা হিজাব পরে, পর্দা পরে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসছি, পর্দার আড়াল থেকে বলছেন, নিজামুদ্দিন হুজুরের কাছে আমার সালাম, আমার একটা তাবিজ দিয়ে যেন। বলে মা কে আপনি বলছেন? বলে আমি দিল্লির সম্রাটের মা, আমাকে একটা তাবিজ দেন। বলে কি হয়েছে? বলে আমার ছেলে দিল্লির প্রধানমন্ত্রী, দিল্লির সম্রাট নিজামুদ্দিন, আমার ছেলে গিয়াসউদ্দিন বলবন 3 দিন হয়েছে পেশাব হয় না। কি হয় না? বলে আচ্ছা ঠিক আছে মা, তোমার ছেলে কি পেশাব করবে? বলে হ্যাঁ করতে চাই। বলে একটা কাগজ তোমার ছেলেকে বলো পেশাব হবে, শর্ত আছে, পুরা দিল্লির ক্ষমতাটা যেন একটা কাগজে লিখে সই করে দেয়, মন্ত্রীর সই, সচিবদের সই, সই করে লিখে দিবে, ওই কাগজটা আমারে দাও, তাহলে তোমার ছেলের পেশাবও হবে, বাঁচবে। এটা আগে প্রস্তাব দাও, রাজি কিনা? মা বললে আমি যাই দেখি। ছেলেরে বলেন বাবা মরবা না পেশাব করবা? কয় মা মরলেও পেশাব করে মরবো। মরলেও পেশাব করে কি, এই পেশাব নিয়েও কবরে যাবো মা? বলে বাবা সহজ কথা, নিজামুদ্দিনের দরবারে গেছিলাম। বলে মা জায়গা মতো গেছেন আপনি, আমি তো ভুল করছি, আমি তো তারে মারার জন্য চেষ্টা করছিলাম। নাউজুবিল্লাহ বলেন। বলে মা আমি তওবা করলাম, আর আমি ক্ষমতা সব লিখে দিলাম। ক্ষমতা লিখেই কাগজ এনে দিলেন নিজামুদ্দিনের হাতে। বলে এই দেখো দিল্লির ক্ষমতা এখন আমার হাতে, আমি চাইলে দিল্লির মসনদে বসতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া চায় না, দুনিয়ার চেয়ার চায় না। আল্লাহর ওলিরা চায় চেয়ারের মধ্যে ভেজাল থাকলে চেয়ারটাকে সংশোধন করতে। আল্লাহর ওলিরা চেয়ার চায় না, চেয়ার কি চায়? চেয়ারের মধ্যে ভেজাল হলে চেয়ার সংশোধন চাই। আল্লাহু আকবার। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। অনেকে বলে হুজুর দেশে ইসলাম নাই। আরে মিয়া আপনার দেশে ইসলাম নিয়ে টেনশন, আপনার 3.5 হাত বডির মধ্যেই তো ইসলাম নাই, আপনার মসজিদেই তো ইসলাম নাই, আপনার ইমাম সাহেব পাগড়ি পরে নামাজ পড়ে না, দিছেন একটা ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরে ইমাম বানায়া, রাসূলুল্লাহর গোস্তাখি করে, বড় বড় নেতার জীবনী আলোচনা করা হয়, কোন মৌলবীর ফতোয়া নাই,
শত বছর জন্মবার্ষিকী পালন করে, কোন মৌলবীর ফতোয়া নাই। আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে মৌলবী মিম্বারে দাঁড়ায়া বেদাত, শিরক, হারাম 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 ফতোয়া দাও, মিলাদুন নবীকে ক্রস দিয়ে সিরাতুন নবীকে টিক দেয়। এইরকম কুলাঙ্গারও বাংলাদেশে জন্ম হয়েছে। সোতা নেওয়ার সময় সোতা বুঝেন, সার্টিফিকেট নেওয়ার জন্য শুকরানা মিলাদ মাহফিল করা যায় না? 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এক কারি, নামটা না হয় নাই বললাম। উনি 50-60 জন আলেম ওলামা ডেকে অনুষ্ঠান করছে, ইউটিউবে সাবস্ক্রাইবার হয়েছে 1 মিলিয়ন। ওইটার জন্য অনুষ্ঠান করা যায়। এই নূর নবী, নূরের আগমন, নূর নবীর শুভাগমনে একটু নবীর বায়োগ্রাফি আলোচনা করবে, নবীর শানে মিলাদ পড়বে, জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, নবীর মিলাদ, নবীর সিরাতের আলোচনা করবে, ওইটা বেদাত। আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো, আর শুকরানা মাহফিল করলা সার্টিফিকেটের জন্য, টাইটেলের সার্টিফিকেটের জন্য। তারপরে আপনার এই কি কয় এটারে, ওরা যে দাওরা হাদিসের সার্টিফিকেটের জন্য শুকরানা মিলাদ মাহফিল, ওইটা সব দাঁত। আর নবীর একটু জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, ওইটাই বেদাত। অবাক লাগে আমাদের কাছে এদের কার্যক্রম দেখলে। হুজুর বলল, বাবা ক্ষমতা এখন আমার হাতে, আমি ইচ্ছা করলে নিতে পারি, কিন্তু নিব না। চেয়ার সংশোধন করতে চাই। কাগজটা ছিঁড়ে কাগজটা ছিঁড়ার পরে ক্ষমতার কাগজ, পুরো কাগজটা টুকরো টুকরো করলেন। টুকরো টুকরো করে একটা জায়গা নিলেন, বলে একটা বাটখারা দাও যেখানে পেশাব করবে। পেশাবের জায়গায় দিল্লির ক্ষমতা রেখে দিলেন। রেখে দিয়ে বললেন, এটা দিল্লির ক্ষমতার কাগজ, দিল্লির সম্রাটের সিগনেচার আছে। ইচ্ছা করলে আমি নিতে পারতাম, কিন্তু আল্লাহর ওলিরা এইরকম ক্ষমতা, এরকম টাকা পয়সা, এটা পেশাবের চেয়েও খারাপ মনে করে। তোমার ছেলে গিয়াসউদ্দিন বলবলের সামনে এরকম দিল্লির ক্ষমতাটাকে সামনে রাখবা আর বলবে পেশাব করো। 3 দিনের যত পেশাব জমা আছে সব পেশাব এখানে যাবে। ঠিকই যা করলো সব পেশাব চলে গেল। অবাক করার মতো, আল্লাহর ওলিরা ক্ষমতা চায় না, আল্লাহর ওলিরা চায় ওলি বানাইতে। মানুষ ভালো হোক, গোবিন্দপুরের ছেলে পেলেগুলো নামাজি হোক, মুত্তাকি হোক, পরেজগার হোক, আশিকে আউলিয়া হোক, আশিকে রসুল হোক, সুদখোর, ঘুষখোর, মদখোর, বেপরদাগিরি, বেহায়াপনা, এগুলোকে ধরে আনে হুজুর তাদেরকে নামাজি বানায়। কত মদখোর ছিল, এদেরকে আনে ভালো বানায়। এটাই তো আল্লাহর ওলিদের টার্গেট। আমার নবী দিল দরিয়া, মনে আছে? সূরাটার নাম সূরাতুল ইনশিরাহ। কি নাম? ইনশিরাহ। বিশাল বক্ষ বিদীর্ণ, ব্রড মাইন্ড। আমার নবীর ব্রড মাইন্ড আল্লাহ নবীকে করে দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলতেছিলাম, মনে আছে কিনা? ইমাম আহমদ বিন হাম্বল জেলখানা শ্বশুর বাড়ি, কিন্তু ইউসুফ নবীকে জেলখানায় দিল 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড। জেলার তিনি এসে বললেন, হুজুর আপনি বেকসুর খালাস। বলে, আমি মোটেও খুশি না, কারণ জেলখানায় বসে আমি আমার আল্লাহরে অত্যন্ত আপন করে ডেকেছি, উইদাউট ডিস্টার্ব। কেউ আমাকে ডিস্টার্ব করেন নাই। জেলখানায় গিয়ে আমি আমার আল্লাহকে এত সুন্দর করে ডেকেছি, কেউ ডাকতে পারে নাই। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করার জন্য জেলখানায় গেলেন। তিনি বাগদাদে হযরতে ইমাম ইদ্রিস শাফি, তিনি ওই সময় মিশরে, কোথায়? জোরে বলেন। ইমাম শাফি কোথায়? আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, হায়াতুল নবী,
স্বপ্নের মধ্যে ইমাম শাফিকে স্বপ্নে দেখালো, ওরে ইদ্রিস শাফি, আমার একজন আসে বাগদাদের জমিনে জেলখানা। আল্লাহর কোরআন সে বলেছে কাদিম, এটা আহলে সুন্নাহর আকীদা, আহলে সুন্নাহর আকীদা। 99 বার আল্লাহর স্বপ্নে দেখেছে, 12.5 লক্ষ হাদিস সিনার মধ্যে জব্দ করা, পুরো দেহটা কলবটা হাদিস দিয়ে ভরা। ইমাম শাফিকে বললেন, আমার নবী স্বপ্নে আগামীকালকে তোমার খাদেম মসজিদে আমর ইবনুল আস, মিশরের গ্র্যান্ড মসজিদ, মসজিদে ফুস্তাস, ওই মসজিদের চিফ মুয়াজ্জিন, তাকে বলনা তুমি আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সালামটা লেখে তোমার খাদেম রে দিয়ে ইমাম আহমদের কাছে আমি রাসূলুল্লাহর সালাম পৌঁছাবা। ইমাম শাফি রাতের বেলা কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেল। সকালবেলা খাদেমকে ডাকলো, খাদেম রাসূলুল্লাহর অর্ডার, রাসূলুল্লাহ বলেছে চিঠি পাঠাতে হবে ইমাম আহমদ বিন হাম্বলকে, আশিক রাসূল জেলখানায় বড় কঠিন, প্রতিদিন ফজরের পরে 101টা করে জেলখানায় তাকে পিঠের মধ্যে আঘাত করে। ইমাম আহমদ বিন হাম্বলের পিঠটা জ্বলে গেছে পিঠের আঘাতে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করার জন্য পুরো পিঠের মধ্যে বেতের আঘাত সহ্য করতে 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 পিঠ কালো হয়ে গেছে। তুমি তাকে সুসংবাদ দিবে আমি রাসূলুল্লাহর সালাম পৌঁছাবে, আর বলবে ধৈর্য ধরো, যে তোমাকে কারাগারে নিয়েছে সেই তোমাকে ফুলের মালা দিয়ে তোমাকে কারাগার থেকে বের করবে। বুঝতে পারে না আমার রাসূল সালাম দিয়ে দিলেন। মসজিদে ফুস্তাসের প্রধান ইমাম, প্রধান মুয়াজ্জিন রাসূলুল্লাহ পাঠানো সালাম নিয়ে গেলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যাওয়ার পরে তিনি বাগদাদে পৌঁছলেন। বাগদাদে পৌঁছে রাতের বেলা তিনি ফজরের আগে আগে পৌঁছলেন। মসজিদের জেলখানা মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে বলেন, ইমাম আহমদ কি জামাতে আসছেন? বলে হ্যাঁ আসছে। বলে ওই যে জেলখানা মসজিদে ইমাম আহমদ প্রথম কাতারে তিনি নামাজ পড়েন। মুয়াজ্জিন ইমাম শাফির খাদেম হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি চক্ষু বন্ধ করলেন, আমি আপনার পক্ষ থেকে সালামটা পৌঁছাতে পারছি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এনে নবীজির সালামটা, সালাম সম্বলিত চিঠিটা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল নবীর সালামটা পাওয়ার পরে চোখের পানি রাখতে পারলেন না। বলে আল্লাহ নবী আমার সালাম দিয়েছে ইমাম শাফির মাধ্যমে, ডাইরেক্ট স্বপ্ন যোগে ঘুমের করে আমার নবীজি আমার দেখা দিতে পারতো, আমার সালাম দিতে পারতো। ইমাম শাফির মাধ্যমে আমাকে সালাম পাঠাইছে। সালাম নিলেন, নেওয়ার পরে খুশি হলেন, একটা মুস্কি হাসি দিলেন, খাদেমকে বিদায় করবে। কিন্তু না, আমার নবীর তরিকা ছিল নবীকে যদি কেউ সুসংবাদ দিত রে, নবীকে সুসংবাদ দিলে ওই লোকটাকে নবীজি খালি হাতে বিদায় দিতেন না। নবীর সুন্নত তরিকা ছিল কিছু না কিছু তাকে হাদিয়া দিতেন, কিছু না কিছু তাকে উপহার দিতেন। ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে বলে, জেলখানার মধ্যে আমি তোমারে কি দিব? আমার গায়ে একটা জামা, এতদিন জামার উপরে আমাকে আঘাত করতো, পিঠের মধ্যে প্রথমে জামাই লাগতো, তারপরে আমার পিঠে লাগতো, আমি জামাটা তোমারে দিয়ে দিলাম, আগামীকাল থেকে ডাইরেক্ট আমার শরীরের মধ্যে বেদগুলো পড়বে। তবু আমি নবীজির সুন্নত আমি ছাড়তে পারি না, নবীর সুন্নত নবীর তরিকা আমি ছাড়তে পারি না, পারি না, পারি না। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মসজিদে ফুস্তাসের মুয়াজ্জিন চলে আসলেন মিশরে। সুবহানাল্লাহ।
মিশরে এসে ইমাম শাফির সাথে দেখা। কার সাথে? ইমাম শাফির সাথে দেখা। ইমাম শাফি বলেন, কি দিয়েছে তোমারে? বলে, আমাকে আর কি দিবে, আমাকে একটা মুচকি হাসি দিয়েছে, এটা তার সাদাকা। বলে, না আরো কিছু দিয়েছে। বলে না, বলে না, বলে কথা বলতে আমি আর ধৈর্য ধরতে পারি না। বলে, ইমাম আহমদ বিন হাম্বল তার গায়ের জামাটা আমাকে খুলে দিয়েছে, ওই গায়ের মধ্যে রক্তগুলো লাগানো আছে, তার শরীরের ঘামগুলো লাগানো। আমার রাসূলুল্লাহ সালাম পাওয়ার পরে আমাকে পুরো জামাটা খুলে দিয়েছে, বলেছে আগামী কাল থেকে আমি সরাসরি বেতের আঘাত খাবো, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত আমি ছেড়ে দেব না। আল্লাহু আকবার। বলে, রে আমার খাদে, তোমার আমি অনুরোধ করি, শোনো, দয়া করে জানাই তোমাকে বলি, যেই জামাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সংরক্ষণের জামা, ওই জামাটা আমার একটু দাও, আমি ওই জামাটা ইমাম শাফি একটু চুমু খাবো। আল্লাহু আকবার। ওলি আল্লাহর জামা চুমু খেলেন। আমার রাসূল বলেছিলেন, সহিহ মুসলিমের বর্ণনা, রে আলী জামাই, রে ওমর, এই জুব্বাটা আমার একজন আশেক আছে, ইয়ামানে ওয়াইস নামক ব্যক্তি থাকে, আমার জুব্বাটা তারে হাদিয়া দিবা আর বলবা নবী তার উম্মতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহু আকবার। হে পোড়া কপাল, আজকে তোমরা দোয়া বিশ্বাস করো না, তোমরা বলো দোয়া লাগে না, দোয়া লাগে না। রাসূল বলেন মুসনাদ আহমদের হাদিসে, নিয়াবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা ও খাতামুন নবীন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী, আদম যখন মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী, আমি আদমের আগেও নবী, এই পৃথিবীর প্রথম মুসলমান আমার নবীজি। সে নবীর মদিনা যাইতে মন চায় না? মদিনা যদি অনেক দূরে রে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। কি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই মদিনা যাইতে মন চাই কি চাই না? কার মন চায় হাতটা বাড়াই দে। মদিনা, মদিনা আমাদের যেতে মন চাই কি চাই না? আল্লাহ সবার ভাগ্যে তুমি মদিনা নসিব করে দিও। যারা বলেন আমি, আরো যারা বলি আমি। হ্যাঁ, মদিনা যাইতে মন চাই না, করোনার কারণে মদিনা যাইতে পারি না, মনটা ছটফট করে, কবে জানি মদিনা যাব। আমার নবীর মদিনা যাওয়ার জন্য মনটা সব সময় আনচান করে, মদিনা না গেলে ভালো লাগে না। আল্লাহু আকবার। ইমাম শাফি জুব্বাটা নিলেন, চুমু খেলেন। চুমু খাওয়ার পরে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী গো, এই জুব্বাটা, এই জামাটা, এটা 1 ঘন্টা ভিজায় রাখো পানির মধ্যে। আমি শাফি যদি মারা যায়, আমি মারা গেলে আমার কাপড়ের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের দেওয়া জুব্বাটা, ওটার জুব্বা ধোয়া পানিটা আমার কাপড়ে তুমি ছিটাই দিবা। আর আমাদের বাসায় যদি কেউ কখনো
অসুস্থ হয়ে যদি আসে, এই পানিটা রেখে দাও, হোমিও ঔষধের মতো 2-3 ফোঁটা পানির মধ্যে যদি ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা দেওয়া পানিটা যদি দিতে পারো, মনে রেখো ওইটা খেলেই সুস্থ হবে। তাবাররুক বিল আম্বিয়া, তাবাররুক বিস সুলাহা, তাবাররুক বিল আউলিয়া, আউলিয়াদের তাবাররুক জায়েজ। আল্লাহু আকবার। জায়েজ না? জায়েজ না? রাসূলুল্লাহ বলেন, আমি নবী তখন, নবী আদম যখন মাটি আর পানির মধ্যে বরাবরই খাচ্ছিল, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি এমনি নবী হই নাই রে, আমি নবী হয়েছি দোয়া দিয়া। দোয়ার নবী। কিসের নবী? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কে দোয়া করেছে গো নবীজি? বলে, আমার বাবা ইব্রাহিম কাবা বানানোর পরে ইসমাইলও ছিল, বাপ বেটা দুজনে মিলে দোয়া করেছে, পাথরের উপর দাঁড়ায়া দোয়া করেছে, ও রাব্বানা, পড়েন না, ও রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। আল্লাহ একজন রাসূল দেন আমার 2 ছেলে, একজন ইসহাক আর একজন ইসমাইল। ইসহাকের বংশে আপনি হাজার হাজার নবী দিলেন, ইসমাইলের বংশে তো একজন নবী দিলেন না। আমার ছেলে ইসমাইল কি করলো? ইসমাইলের বংশে নবী দে, এমন একজন নবী দিবেন যিনি কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। নবী হলেন, আমার নবী পৃথিবীতে শুভাগমন করলেন। নবী বলেন, আমি বিশারাতি ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমি জন্ম হই নাই, জন্মের আগে আমার নাম রাখছে ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা যেদিন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত লাহু কুসুর শাম, নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। ওরা বলে নবীকে নূর নবী বললে শরীর চুলকায়। নূর নবী এসেছে, নূর সবাই বলে না, নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নবী? সবাই বলে আরো জোরে, আরো জোরে। কি নবী? নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন নবী হিজরত করে গেলেন, সানিয়াতুল বিদা নামক জায়গায় গেলে আমার নবীজিকে সবাই, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড়, নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সংবর্ধনা দিলেন। কি সুন্দর করে বললেন, পড়েন আমার সাথে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সবাই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আতা শামসুন আতা বাদরুন আতা নূরুন ফাওকা নূর আতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদূর। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা, জিতা শাররাফতাল মাদিনা
ইয়া খায়রা দা তানাল মিন সানি ওয়াজাবা শুকরু মা দাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। আমার নবী ব্রড মাইন্ডের নাকি ন্যারো মাইন্ড? সবাই বলেন না আমার নবী কি মাইন্ডের? এই জন্য সূরা দিলেন সূরাতুল ইনশিরাহ। কি নাম? এই সূরার ৮টি আয়াত তাফসীর শুরু হচ্ছে। কয়টা আয়াত? ৮টি আয়াত। এর অক্ষর সংখ্যা ১০৩টা। সুবহানাল্লাহ বলেন। কত অক্ষর? এটা ক্রিস্টাল ক্লিয়ার কাট করে নবীকে বলে দেওয়া হয়েছে। নবীর বক্ষটাকে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখব যে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বিশ্ব নবীর হৃদয়টাকে কেমনে প্রশস্ত করে দিলেন, কেমনে দিল দরিয়া বানায় দিলেন আমার নবীর হৃদয়টাকে। আজকে এই সূরাটি দিয়ে আমরা ইনশাআল্লাহ শুনবো না? এই সূরা আল্লাহ নবীকে মূলত কনসোলেশন করেছেন। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কন্ডোলেন্স সান্ত্বনা দিয়েছেন নবীকে। এটা একটা মোটিভেশনাল সূরা। সুবহানাল্লাহ বলেন। নবীজির পেন ক্লিয়ার করেছেন। নবীর অন্তরে যে বিভিন্ন ধরনের কষ্ট ছিল, দুঃখ, বেদনা, সবগুলোকে আল্লাহ তাআলা রিমুভ করে দিয়েছেন। যত কষ্ট, দুঃখ, যাতনা, বেদনা সব দূর করে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য কবি কুতুবী বলছেন, আমরা নুরুল আনোয়ারে পড়েছি, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা। সুবহানাল্লাহ বলেন। ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুন বাইনা ইসরাইনি ইজা ফাক্কারতাহু ফাফারাহ। তোমার কাছে যখন সুখ দুঃখ আসবে, দুঃখ আসলে, আপদ বিপদ আসলে তুমি সূরা ইনশিরাহ পড়ো। আল্লাহু আকবার বলেন। কি পড়তে বললেন? সূরা ইনশিরাহ। বিপদ হলে এই বিপদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য। বিপদের সবচেয়ে বড় হাতিয়ার কি? যার ধৈর্য নাই ওই লোকটা বিপদ সহ্য করতে পারে না। নামাজে ধৈর্য লাগে না? গেলা এই নামাজে ধৈর্য লাগে না? লাগে। রোজায়, আপদে বিপদে, সব জায়গায় ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কিছু হয় না। ইমাম আজমের ধৈর্যের একটা কথা শুনেন, শুনলে অবাক হবেন। ইমাম আজম বসা 24টা ঘন্টার 23 ঘন্টা কাজ করতেন, 1 ঘন্টা ঘুমাতেন। কয় ঘন্টা ঘুমাতেন? কয় ঘন্টা? এক লোক ইমাম আজমের কাছে আসছে। উনি দোতলা উপরে থাকতেন। ইমাম আজম খুব কঠিন একটা অবস্থা, দোতলা বিল্ডিং এ থাকতেন। আমাদের মতো এত সুন্দর বিল্ডিং না, পাথর বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো। 1 ঘন্টা ঘুমের সময়, বড় কঠিন অবস্থা। 1 ঘন্টা ঘুমাবেন। এক লোক আসছে 300 কিলোমিটার দূর থেকে। কত? উদ্দেশ্য হলো একটা প্রশ্ন করবে, আসল উদ্দেশ্য অন্য। হুজুরকে ডাকলেন, হুজুর আসলে বলে, বাবা বলো কি প্রশ্ন? বলে, হুজুর কি যে প্রশ্ন করব আপনারে দেখে আমি ভুলে গেছি। বলছে আচ্ছা ঠিক আছে, মনে করো, আমি উপরে যাই, মনে হলে আবার বলবা। সময় তো 1 ঘন্টা ঘুমাবে। 10 মিনিট পরে আবার মনে হয়েছে, হুজুরের কাছে গেছি। হুজুর আসেন, একটু প্রশ্নের উত্তরটা দেন। হুজুর নেমে আসলাম দোতলা থেকে। বলে, বাবা বলো প্রশ্ন। কই, হুজুর ঠিকই তো মনে হয়েছিল, আপনারা দেখে আবারও ভুলে গেলাম। হুজুর আবার উপরে গেছে, আবার মনে করলেন, আসলে মনে আছে, আবার মনে করলেন, হুজুরকে ডাকলেন, হুজুর একটু বলেন। বলে, বাবারে খালি ঘুমাইলাম, 5 মিনিট হলো, যাক তোমার যেহেতু প্রশ্নটা মনে হয়েছে তাই বলো। বলে, হুজুর মাফ করেন, আমারে ব্রেনে আসে না, ভুলে গেছি। কয়বার হলো? হুজুর বলে, আমি একটু তাহলে ঘুমাই, তুমি আবার মনে করো, আমার মনে হলে ডাকিও। আবার হুজুর গেছে, খালি মাথাটা কায়েদ করছে, ঘুম আসছে, আবার যাইয়া টক টক। হুজুর আসেন। ইমাম আজম আবু হানিফা আসলেন। আসার পরে বলে, মনে হয়েছে বাবা?
জি হুজুর মনে হয়েছে, এক্ষুনি বলে দিচ্ছি। বলে বলো। বলে হুজুর, প্রশ্নটা শুনলে আপনি রাগ করতে পারেন, কিন্তু আমার বড় শখ, আমি প্রশ্নটা জানতে আসছি, যদি আপনি মন খারাপ না করেন তাহলে বলি। বলে বলো বাবা, আমি ধৈর্যের সাথে শুনবো, বলো। বলে হুজুর, আমরা যে বাথরুম করি, মল ত্যাগ করি, এই বাথরুমটা, মলটা, পায়খানাটা, এটা টক না মিষ্টি? কি বললাম? আচ্ছা, এরকম প্রশ্ন যদি 4 বার ঘুম ভাঙানোর পরে আপনারে করতেন, আপনি কি আদর করতেন? বলে আগে পিটাই লই, পরে প্রশ্নের উত্তর পরে। কি বলেন? মাইটার দিয়ে নয়, তারপর দেখা যাবে প্রশ্নের উত্তর করে, ঠিক কিনা? তো হুজুর বললেন, ইমাম আজম আবু হানিফা, বলে বাবা, এইটা কি বাসি পায়খানার কথা বলছো না তাজা পায়খানা? দেখছেন কারবারটা কি? বলে হুজুর, ফতোয়া আপনি 2টার উপরে দেন, আমার যেটা লাগে আমি সেটা নিব। প্রশ্নকর্তাও কম না। নোয়াখালীতে হুজুর ওয়াজ করতে গেছে, 3 ঘন্টা ওয়াজ করছে বেহেশতের বর্ণনা নিয়ে। কয় ঘন্টা? 3 ঘন্টা। মুনাজাতের আগে আগে দোয়া করবে। একজন শ্রোতা দ্বারা গেছে, হুজুর 3 ঘন্টা ওয়াজ করলেন বেহেশতের উপরেই, আপনি জানেন না কত কিছু বেহেশতে দিবে, সব তো বললেন, আসল জিনিসটা তো বলেন নাই। বলে আসলটা কি? কয় আপনি জানেন না আমরা ময়মনসিংহের মানুষ শুটকি খাই, জান্নাতে শুটকি খাওয়াবে কিনা আগে এটা বলেছেন। দেখছেন, এখন নোয়াখালী হুজুর তো, হুজুর বলছে বাবা রে খাওয়াবে। ওই খাওয়াবে বললে হবে না, কোরআন থেকে দলিলটা দিয়ে দেন। এখন নোয়াখালী হুজুর পড়ছে বিপদে, মানিজ্যতের ব্যাপার, কোরআনে কি আর শুটকির দলিল আছে? চিন্তা ভাবনা করে বলছে, হ্যাঁ হ্যাঁ পাইছি বাবা, কোরআনে ওর শুটকির দলিল পাইছি। বলে হুজুর বলে দেন। বলে কোরআনে আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাই দিবেন। বাবা, তোমার জান্নাতে যদি শুটকি খাইতে মনে চাই, তা আশা করি চাইবে না, তো যদি চাই আল্লাহ ওইটাও দিবেন। কোরআন দিয়ে দলিল দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে, যেরকম আল্লাহু আকবার। তাফসীর করলে মানুষ শুনবার চায় না, কেসা কাহিনী কোন খুব মনোযোগ বুঝতেছি। আমি টেস্ট করে দেখলাম, এই জন্য মাঝে মধ্যে তাফসীরে যাই, আবার ব্যাক করি, গাড়ি ফিরাই নিয়ে আসি। দেখতেছি হিসাব নিকাশ করে, তাফসীরের দিকে ঢুকতে চাচ্ছি, দেখি যে 2-1 নড়াচড়া করতেছে। যখন ঘটনায় নিয়ে আসলাম, সবাই চুপচাপ। পাবলিক তো বড় কঠিন। অরিজিনাল তাফসীর যদি কেউ করে, পাবলিক একজনও পাবেন না। গভীর মনোযোগ শুনতেছেন? তো হুজুর বললেন, বাবা শোনো, যেটা তাজা পায়খানা, তাজা মল, ওইটা মিষ্টি, ওইটা কি? আর যেটা বাসি ওইটা চুক্কা। ওইটা কি? চুক্কা, টক। আপনাদের দেশে চুক্কা বলে না? ওই টক বলে, চুক্কা বলে, যাই হোক, দুইটাই সমানে। এখন ওই লোক বলে, আপনি কি খাইয়ে দেখছেন? আপনি যে বললেন এটা, আপনি খাইয়ে দেখছেন নাকি? বলে বাবা, খেয়ে দেখার লাগে, এটা অভিজ্ঞতার আলোকে বলছি। হিকমত, নলেজ, এক্সপিরিয়েন্স সমান সমান উইজডম। ওমান উতিয়া হিকমা ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার বলেন। যাকে আল্লাহ হিকমত দিয়েছেন তাকে অনেক কিছু দিয়েছেন। বলে কেমনে বুঝলেন? কয় শোনো, মাছি এটা বসে মিষ্টির উপরে। কিসের উপরে? এটা মাছির স্বভাব। মাছি কখনো টক চুক্কার উপরে বসে না। বলে বোঝা গেল মাছি মাঝে মধ্যে তাজা পায়খানায় বসে। তাহলে বোঝা গেল মাছির স্বভাব হলো মিষ্টির উপরে বসা। তাহলে পায়খানাটা যদি মিষ্টি না হয়, তাজা পায়খানা মিষ্টি,
এই জন্য ওইটার উপর বসে, এই জন্য ওইটা হলো মিষ্টি, ওইটা মাছি বসে। এখান থেকে আমি বুঝলাম টকে বসে না, মানে শুকনা পায়খানা, শুকনা বাসি মল থেকে মলের বসে না। এই জন্য বুঝলাম যে ওইটা টক চুক্কা, আর এটা। আমাদের কিছু মুসলমান মাছি মার্কা আছে, টকেও বসে, চুক্কাতেও বসে, মিষ্টিতেও বসে, সব জায়গায় যায়। কিন্তু মৌমাছি কোনদিন জায়গা মতো বসে, ফুলে বসে, ফলে বসে, ভালো জায়গা বসে। আমরা কি মাছি মার্কা হবে না মৌমাছি? তবে কেউ হয় মৌমাছি যেখান থেকে রস সিঞ্চন করে নেয় ফুল ফল থেকে, ওই একই জায়গা থেকে বল্লা, ভীমরোল তারাও রস নেয়, পরাগরেণু করে, পরাগায়ন করে। ভীমরোল রস নিয়ে ভীমরোলের পেটে চেম্বারে তৈরি হয় বিষ। মধুমক্ষিকা মৌমাছি রস নেয়, নবীর প্রতি দরুদ পরে পেটে তৈরি হয় মধু। মিশরে পড়াশোনা করতে যায়, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে যায়, মদিনা ইউনিভার্সিটিতে যায়, কিং ফাহাদে যায়, বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়। ওইখানে একটা ফুলের বাগান, এলেমের ফুল, এলেমের বাগান। ওই বাগানে কেউ যায় ভীমরোল হইয়া, আর কেউ যায় মৌমাছি হইয়া। যারা মৌমাছি হইয়া রস সিঞ্চন করে কেউ নিয়ে আসে মধু, আর কেউ ওইখান থেকে ভীমরোল হয়ে নিয়ে আসে রস, যে রসটা হয় বিষ। মধু হই হয়ে খাওয়াই বিষ। কথা বলেন। এই জন্য আজহারে পড়াশোনা করে এসেও আজহারের মানহাজ মিলাদ কিয়ামের উপর, দোয়া মুনাজাতের উপর, কিয়ামের উপর, মাযহাবের উপর, 20 টাকা তারাবির উপর। কিন্তু মাগার দুঃখ লাগে, এরা ওইখানে পড়াশোনা করে এসে আমাদেরকে বিষ ঢেলে দেয়, ঈমান আকীদা নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝে দেখেন, বিষ খাইবেন না মধু খাইবেন? ভীমরুল নিবেন না মৌমাছি নিবেন? বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। কি বুঝাইছি বুঝছেন? বুঝছেন তো? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি রহম করো। এই সূরা ইনশিরা, এই সূরাটাকে, আলাম নাশরাহ সূরাটাকে আল্লাহ 3টা ভাগে ভাগ করবো আমরা। আজকে 3টা ভাগে ভাগ করছেন। প্রথম থেকে 3য় আয়াত পর্যন্ত আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের আলোচনা করছেন। পরের 2 আয়াতে নবীকে দিয়েছেন সান্ত্বনা। কি দিয়েছেন? আর শেষ 2 আয়াতে নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 আর 2 5 আর 2 7। প্রথম 4 আয়াত, 4 আয়াতে হলো নিয়ামতের বর্ণনা। মাঝখানের 2 আয়াতে দিয়েছেন সান্ত্বনা, শেষের 2 আয়াতে ডিরেকশন, দিক নির্দেশনা। তো 4 আর নিচের 4, 4 4 8, এই 8টা আয়াত। আসেন তাহলে কি দিল প্রথম 4 আয়াতে নবীর নিয়ামতের বর্ণনা। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, শুনতেছেন? প্রথম আয়াতে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করে দেই নাই? আমি কি আপনাকে দিল দরিয়া, আপনাকে আমি ব্রড মাইন্ড বানাই নাই? বানাইছে না নবী গো? আমি কি আপনার হৃদয়কে উন্মোচন করে দেই নাই? ইয়েস, দিয়েছেন। দেন নাই? আলিফ লাম ইস্তিফহাম, ইস্তিফহাম লিতাকরীর ওয়া তাসবীত। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করে দেই নাই? দিয়েছি। কি করছি? কেমনে দিলেন? নবীজি এখন শুনলে তো অবাক। নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে। কয়বার? সবাই বলেন। আরো জোরে। কয়বার? বাজে কটা? সময় আছে তো? আচ্ছা, 15 মিনিট বলি, কষ্ট হবে না তো? নবী যখন জন্ম নিল, নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল সোমবার, না দিনে সুবহে সাদেকের জান্নাতের সময়।
ইমাম বাকের রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন তো পৃথিবীতে একটা সময় আছে, এই সময়টা জান্নাতের সময়ের সাথে মিল। ইমাম বাকের বলেন সেই সময়টা হলো ফজরের নামাজের সময়, সুবে সাদেকের সময়টা, এই সময়টা জান্নাতের সময়ের সাথে মিল আছে। আর জান্নাতের সময় আমার নবী পৃথিবীতে আগমন করছে। নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আর আপনি আমি জন্ম নি বাতি জ্বালাইতে ছেলেন, আমি কথা কয় না, বাতি জ্বালাই দেখে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। নবী জন্ম নিলেন, আঙ্গুলটা উপরে দিলেন সাক্ষী। নবীকে দুধ পান করেছে 4 জন মহিলা, হযরতে আমেনা, হালিমাতুস সাদিয়া, উম্মে আইমান, সুয়াইবিয়া। কয়জন? নিয়ম হলো জন্মের পরে ধাত্রী মাতার কাছে দিতে হয়। হালিমা সহ 27 জন মহিলা সন্তান নেওয়ার জন্য তায়েফ থেকে আসলেন মক্কায়, 103 কিলোমিটার দূর। আল্লাহ আমারে বহুবার তায়েফ নিয়েছেন। তায়েফের আঁকা বাঁকা পথ, নিচে তাকালে ভয় লাগে এত। আর পরিবেশ এত ভালো। আমাদের দেশে যেমন ঢাকার গুলশান বনানী ভিআইপি এলাকা না, ধানমন্ডি, উত্তরা, ডিওএসএস, ওই যুগে মক্কার ভিআইপি এলাকা ছিল তায়েফ। আল্লাহ নবী যাবেন, এই জন্য জিবরিলকে বলছেন তোমার তো 600 নূরের পাখা, একটা পাখা দিয়া তায়েফের অনুর্বর মাটি ওইটা উঠায়া ডেড সি মরা সাগরে ফেলে দিয়ে দোআঁশ মাটি, ভালো মাটি তায়েফের মধ্যে, ওই মাটিটা ভালো মাটি নিয়ে ওই মাটিটাকে কাবার চতুর্দিকে 7টা চক্কর দিয়া তোয়াফ করবে। মাটিটার নাম হবে তায়েফ, মাটিটা তোয়াফকারী। এই মাটিটা এনে তায়েফ, এই মাটিটাকে তুমি এখানে সেট আপ দিবা। আমার দোস্ত আসতেছে, মানুষের যেন ফল ফসলের যেন অভাব না হয়, গরু ছাগল ভেড়া বকরি ঘাস যেন পায়। রহমতের নবী আসবে আর রহমত পাবে না, এটা হয় না। এই জন্য নবী আসার আগে সিস্টেম করে নাও। 27 জন রওনা হলো একসাথে। 26 জন 3 দিন আগে মক্কায় পৌঁছে গেল। উঠে করে এসছে, ঘোড়ায় করে আসছে, গাধাই করে আসছে। আর হালিমা তার গাধি ছিল কি? গাধা, গাধি, মহিলা যেটা গাধি। গাধিটা উঠছে ক্ষীণকায়, দুর্বল গাধি। রওনা হয়েছে স্বামী, ছেলে, স্ত্রী। কয়জন? হালিমা, হালিমার স্বামী আর তার ছেলে, দুগ্ধপোষ্য ছেলে। কয়জন? রওনা দিছে। এরা মক্কায় এসে সন্তানগুলো নিয়ে, যার যার সন্তান দরকার নিয়ে রওনা করে ফিরে, মক্কা থেকে ফিরে আবার তায়েফ যাচ্ছে। আর এখনো হালিমা আসতেই পারে নাই। বলে তুমি পাবা না, যা ছিল সব আনছি। বলে কেউ নাই? আছে। দুঃখজনক কি, একটা ছেলে, ওর বাপ নাই, জন্মের আগে মারা গেছে বাপে। এতিম একটা ছেলে রাখে আসছি, তবে ছেলেটা খুব ফুটফুটি। এরকম ছেলে আমরা দেখি নাই, কিন্তু আমাদের তো অর্থের দরকার, আমরা ওরে আনি নাই। তুমি মনে হয় ওরে পাবা, ওরে ছাড়া আর কেউ নাই। হালিমা আসলেন, খুঁজে দেখলেন কেউ নাই। এতিম মোহাম্মদকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। গালে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। বললেন আমার কপাল খুলে যেতে পারে, আমি কিচ্ছু চাই না, আমার এতিম ছেলেটাকেই আমি নিয়ে যাব, আমার যা আছে কপালে। স্বামীকে বলেন স্বামী খালি হাতে যাব নাকি ছেলেটাকে নিয়ে যাব? বলে শোনো, খালি হাতে যাওয়ার চেয়ে এতিম ছেলেটাকে নিয়ে যাওয়াই ভালো। দুনিয়াতে কিছু অর্থ না পাইলে আখেরাতে কল্যাণ পাবো। স্বামীর কথা মতো হালিমা আমার নবীকে কোলে নিলেন, চুমু খেলেন। হালিমার কোলটা নূরে নূরান্বিত হয়ে গেল। ছেলেটাকে চুমু খাওয়ার পরে হালিমা বলে আমার জীবন বদলে যাচ্ছে। আমি আমার মোহাম্মদ এই শিশুটিকে, কোলের শিশুকে নিয়ে আমি যখন গাধির উপরে উঠলাম, অবাক লাগার মতো গাধিটা উঠার সাথে সাথে ওলানে কোনো দুধ ছিল না। 3 দিন হয়েছে ক্ষুধার জ্বালায় খালি ছটপট করছে।
আল্লাহর কি লীলাখানা। স্বামীকে বললাম রওনা হব সফরে, তাইফে যাব, ফিরে যাচ্ছি, একটু খেয়ে নি, দেখো দুধ আছে নাকি। ও মা, দেখে কি ওলানগুলো দুধে খালি বল বল করতেছে, ফুলে গেছে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন আর প্রশংসা করলেন। স্বামীকে বলেন, স্বামী দুধ দহন করো। পাতিল দিলেন, পাতিল দিয়ে দুধ দহন করতেছেন। 3.5 কেজি দুধ হলো। আল্লাহু আকবার। কেউ বলছেন উষ্টি ছিল, দুধ দহন করলো, 3.5 কেজি দুধ, উষ্টির দুধ হলো। আল্লাহু আকবার। দুইটা মনে, কেউ বলছেন গাধী, কেউ বলছেন উষ্টি। দুধ দহন করলো, করার পরে স্বামী খেলো, দুগ্ধপোষ্য ছেলেটাকে খাওয়ালো, তাদের ছেলে আব্দুল্লাহকে খাওয়ালো, আর হালিমাও পেট ভরে খালো। কয়েক ফোঁটা দুধ নবীর মুখেও দিল। এই বাহনে উঠার পরে এমন ভাবে গতি বাড়লো, যারা 3 দিন আগে রওনা করছে তাদেরকে ক্রস করে সামনে গেল। ওরা অবাক, হালিমা তুমি? বলে হ্যাঁ। বলে কেমনে আসলা? গাড়ি পাল্টাইছো? বলে গাড়ি পাল্টাই নাই, গাড়ির এমন বরকতময় একটা সন্তান রয়েছি, এত বরকত, গাড়ি যে কেমনে আসলো টেরে পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবাক করার মতো, কেমনে গাড়ি আসলো? বলে তুমি ভাগ্যবতী নারী, তোমার কপাল বলো ভালো। বাসায় এসে দেখে সব পরিবর্তন, গাছে ফল ফুলে ভরা, খেজুর গাছে ভরা। ভেড়া বকরিগুলো ঘাস পাইতো না, জমিনে দেখে ফসল আর ফসল সবুজ। সব ভেড়া বকরিগুলো ঘাস খেয়ে পেট পুরা করে আসলো। বাড়িতে নিল, 1 দিন যায়, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর যা। রাসূলুল্লাহ খেলতে যায়, ছোট ছোট সোনামণিরা আদর করে নবীকে। একদিন আমার নবী নাই, নবী নাই। হালিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বাবা মুহাম্মদ, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জোরে জোরে চিৎকার করে হালিমা, নবী নাই, নবী নাই, নবী। হালিমা মান্নত করে, আমি আমার বোন আমেনার কাছ থেকে সন্তানটাকে আমানত নিয়ে আসছি, আমি কি জবাব দেব আমেনার কাছে? কিছুক্ষণ পরে নবীজি আসলেন, কে যেন রেখে গেল, ছেলেকে কোলে করে চুমু খেয়ে আদর করে এমন ভাবে ঝাপটায় ধরলেন, আর ছেড়ে দেয় না। আব্বু কোথায় গেছিলে? সুবহানাল্লাহ। বলে মা আমি খেলতেছিলাম, আমাকে নুরানি চেহারার একজন মানুষ এসে নিয়ে গেল, 2 পাহাড়ের মাঝখানে নিয়ে আমার শোয়াই দিল। আমার এই জায়গা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল। সাক্কা সাদরি ওয়া খারাজা কলবি, এটা চিরে আমার হাত বের করলো, কলব ওটা বের করে সুম্মা গুসিলা বেমায়ে জমজম, জমজমের পানি দিয়ে ধৌত করলো, ওয়াশ করলো, সেটআপ দিল। আমি চক্ষু বন্ধ করলাম, আমি কিছু টের পাই নাই। মা কে যেন আমার এনে দিল, তুমি যে ডাকছো আমি আফসা আফসা শুনছি, আসার মতো ক্ষমতা ছিল না। জীবনের সিনা চাক হলো এইবার একবার, 40 বছরে, 12 বছরে, 40-এ মেরাজে যাওয়ার সময় আল্লাহ বলেন, দোস্ত আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাটা চাক করে দেই নাই? আপনাকে ব্রড মাইন্ড বানাই নাই, সাহসী শক্তি দেয় নাই? এই সাহস নিয়ে আপনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে আলোচনা করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতু মাই, আমি আল্লাহ
আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে দুলকে হুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে আমার বন্ধুর নামও সেখানে। আমার নবীকে কি মাইনাস করতে পারবে? জোরে বলে পারবে? নবীকে কোলে করে নিয়ে গেলেন, কোলে করে বাসায় নিয়ে গেলেন, খেজুর খাওয়ালেন, পানি খাওয়ালেন। স্বামীকে বলেন, স্বামী এই আমানত রাখা যাবে না, ফিরে দিয়ে আসি, ফিরে দিয়ে আসি। কোলে করে নিয়ে গেলেন, গাড়িতে উঠলেন, উষ্ট্রিতে চলে আসলেন মক্কায় আমেনার কাছে। বোন, সন্তানটা না হারাই ফেলছিলাম, আমি বড় ভাগ্যবতী, আল্লাহ আমারে মিলাই দিছে, যদি হারাই ফেলতাম আমি তোমারে কি দিতাম। আসলেন বাবার বাড়িতে, খেলতে গেলেন, 4 বছর বয়সের পরে খেলতে গেলেন। সব বাচ্চারা খেলতে যায়, তাদের বাবা নবীকে, বাবা সন্তানদেরকে নিয়ে যায়। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে বলে, দাদা আমার আব্বু কই? দাদা আমার আব্বু কই? দাদা আমার আব্বু কই? আমার আব্বুকে দেখি না কেন, আমার আব্বু কই? উম্মে আইমানকে বলেন, বৌমা, উম্মে আইমান, আমার বৌমাকে ডাকো, আমেনাকে। আমেনা দেখো আমার নাতি কি বলে, আমার কলিজা আগুন জ্বলে। আমার ছেলে আব্দুল্লাহর কথা বলতেছে, ওর বাপের কথা বলে, দেখো কি করবা। বলেন, দাদা আমার আব্বুরে আমি দেখবো, দাদা আমার আব্বু কই? উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান, আমেনাকে রেডি হতে বলো, আমার নাতি মোহাম্মদকে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। আমেনা চোখের পানি রাখতে পারে না, স্বামী হারা, স্বামীর কবর জিয়ারতে যাচ্ছেন। আমেনা সঙ্গে আদরের এতিম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিলেন উম্মে আইমানকে। যেতে 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 বাবার কবরের পাশে গিয়ে নবীজি কি যেন বললেন, কি যেন বললেন, কি যেন বললেন, কি যে বললেন, এটা আমার আল্লাহ জানে আর তার দোস্ত জানে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।